আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের আপডেট জানাতে চলে আসছি আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা এলাকার কেমন থাকছে আবহাওয়া বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবেন এবং আবহাওয়া রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা অযথা কথা না বাড়িয়ে সরাসরি কথাগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক কোন এলাকায় কেমন থাকবে। তো আমরা প্রথমেই কথা বলবো তাপমাত্রা নিয়ে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে রয়েছে, আমরা জানি যে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, এরপর বরিশাল, তারপর খুলনা, এই এলাকাগুলো কিন্তু উপকূলবর্তী এলাকা। এই এলাকাগুলোর তাপমাত্রাটুকু আমরা প্রথমে একটু লক্ষ্য করব, তারপর আমরা বিস্তারিত অন্যান্য আপডেটে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এক কথায় বলার চেষ্টা করি, সারা চট্টগ্রাম জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া নোয়াখালী, ফেনী অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা। একই সাথে বরিশালে 33 ডিগ্রি সেলসিয়াস, এরপরে বরিশালের কালাপাড়া রয়েছে, সেখানে পড়বে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, এবং খুলনাতে আমরা লক্ষ্য করতে পারছি 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা। তো মোটামুটি এমন থাকছে। তো আমরা এবার কথা বলার চেষ্টা করব খুলনার আশপাশের বেশ কিছু এলাকা নিয়ে, যেমন খুলনার লোহাগড়া, তারপর যশোর, সাতক্ষীরা, তারপর রয়েছে সায়েমনগর। এই এলাকাগুলোতে মোটামুটি 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে। তো একই সাথে যদি আমরা বরিশালের কথাগুলো বলার চেষ্টা করি, বরিশালের রয়েছে মাদারীপুর, তারপর ফরিদগঞ্জ, মতিরহাট, এরপর রয়েছে এখানে লালমোহন, একই সাথে রয়েছে ফিরোজপুর, এখানে মাতবাড়িয়া রয়েছে, কালাপাড়া রয়েছে। প্রত্যেকটা এলাকাতেই আমরা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো যেটা হচ্ছে মেইন কথা, সেটা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এবং আজকের তারিখটা যদি আমি বলে দেওয়ার চেষ্টা করি, আজকে হচ্ছে শুক্রবার এবং শুক্রবার 20 তারিখ, 20 সেপ্টেম্বর 2024। তো আগামীকালকে 21 তারিখ এবং তারপর হচ্ছে 22 তারিখ, এই 2 থেকে 3 দিনের আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো মোটামুটি এমনই তাপমাত্রা থাকবে। তো এবার যদি আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর বাইরে ঢাকা, তারপর এখানে রয়েছে মেহেরপুর, রাজশাহী, এছাড়া রয়েছে কালিয়া, রংপুর, সিলেট, ময়মনসিংহ, প্রত্যেকটা এলাকাতে আমরা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো সেই এলাকাগুলো নিয়ে আর অতটা কথা বলবো না। তো এক কথা হচ্ছে মেইন হচ্ছে এটাই যে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, এই এলাকাগুলোতে মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকছে। একই সাথে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ফেনী, নোয়াখালী, এই এলাকাগুলোতে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। তো এবার আমরা একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার বৃষ্টিপাত। তো আমরা এবার সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব আমাদের বৃষ্টিপাত এবং বজ্রপাতের অনুযায়ী। তো আমরা লক্ষ্য করতে পারছিলাম যে বাংলাদেশের খুলনা, নোয়াখালী, বরিশাল, এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা কম থাকার একটা কারণ সেটা হচ্ছে বৃষ্টিপাত। তো আমরা লক্ষ্য করতে পারছি আগামী 2-1 দিনের মধ্যে বরিশাল, খুলনা, এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমি যদি আগামীকালকের কথা বলি, অর্থাৎ 21 তারিখ ঠিক ভোরের 2টা নাগাদ, অর্থাৎ মধ্যরাত 2টার দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না 21 তারিখ খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, একই সাথে চট্টগ্রামের মহেশখালী, অর্থাৎ এক কথায় যদি বলার চেষ্টা করি, পুরো চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খুলনা, বরিশাল, ঢাকার অল্প কিছু এলাকা নিয়ে ভয়াবহ বৃষ্টিপাত হতে যাচ্ছে। তো সবচেয়ে বেশি বৃষ্টিপাতের প্রভাব যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, সেটা হচ্ছে নোয়াখালী, সেনবাগ, একই সাথে ফিরোজগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, তারপর হচ্ছে মাদারীপুর, একই সাথে বরিশালের লালমোহন, এই এলাকাগুলোতে কিন্তু বেশ মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো একই সাথে যদি আমরা বাকি আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন মধ্যরাত বা ভোরের দিকে বৃষ্টিপাত হবে আগামীকালকে, অর্থাৎ 21 সেপ্টেম্বর। এছাড়া তেমন কোথাও অতটা বৃষ্টিপাত আমরা সারাদিন আর লক্ষ্য করতে পারবো না। এবং আগামী 22 তারিখ যদি দেখানোর চেষ্টা করি, তো 22 তারিখ আমরা লক্ষ্য করতে পারবো যে ঠিক 22 তারিখ আবারও কিন্তু মধ্যরাতের দিকে হালকা একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল এবং ঢাকার অল্প কিছু এলাকা নিয়ে। তো মোটামুটি এমনই থাকছে আগামী 2-1 দিনের আবহাওয়া পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।